আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি তো এই মাটনের এই পিসগুলো 4টে পিস আছে। এটা আদরক কি পাঞ্জে করব, সেই জন্য আমি এখানে আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন, কারণ আমরা তো খুব একটা ঝাল খাই না, সেই জন্য খুব একটা ঝাল বেশি দিইনি, আমি 5-6টা দিয়েছি, আপনারা আরও দিতে পারেন। আর আদা দিয়েছি, এই যে আদা দিয়েছি আপনার 25 গ্রামের মতো এই 4টে পিসের জন্য। আর রসুনের একটা বড় একটা গোলা দিয়ে দিয়েছি আমি। এটা টুকরো টুকরো করে এই কাঁচা লঙ্কা দিলাম, আরও কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন। এই করে এইটা আমি এই রেখে দিচ্ছি। এর পরে আবার যেটা দেব আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আমি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা মাটনের মধ্যে দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি 250 ml দুধ দিলাম, জাল দেওয়া দুধ ঠান্ডা করে। আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এই যে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এইবার আমি এইটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি ভালো করে মিশিয়ে এবার আমি একটু 10-15 মিনিট রেখে প্রেসার কুকারে এটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি মাটন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি গ্রেভি থেকে তুলে নিয়েছি, আর ওর জুসটা আলাদা রেখেছি, সেটা দেখিয়ে দেবো। এটা আলাদা রাখলাম, এরপরে আবার মশলা দেবো, তখন দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই মাটনটাকে তো এখন মশলা দিয়ে আবার ম্যারিনেট করব, সেই জন্য আমি এইখানে চিজ নিয়েছি 4টে স্লাইস, আর এইখানে বেসন ভেজে নিয়েছি একটু মাখন দিয়ে, আর এইখানে বিট নুন, এইটা গোলমরিচ, এইটা গরম মশলা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প নিয়েছি, আর এইটা হচ্ছে মাটনের সেই জুসটা সিদ্ধ করে যে এইটা মাটনটা তুলে নিয়ে এইটা বেরিয়েছে, সেইটা আমি এর সঙ্গে একটু একটু করে মিশিয়ে নেব। আমি এইবার এইগুলো খুব ভালো করে স্মুথ করে মিশিয়ে নেব, তারপরে মাটনে মাখাবো, সেটা আপনাদের দেখিয়ে দেবো। চিজটা নিয়েছিলাম তো ওইটা একটু স্ম্যাশ করে নিলাম, আর এইটা তো এই বেসন ভেজে রেখেছি মাখন দিয়ে, ওইটা একটু এই গ্রেভি দিয়ে একটু মেখে নিয়েছি। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে তো আমি দেখিয়েছি বিট নুন, গোলমরিচ, অল্প গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো আমি সব এর সাথে মিশিয়ে নেব খুব ভালো করে। এগুলো মেশাতে হবে স্মুথ করে একদম। আমি একটু একটু করে এখানে গ্রেভিটা ওই জুসটা সেটা দিয়ে দিচ্ছি, স্টকটা বলতে পারেন। এটা খুব ভালো করে মেখে আমি ফিরে আসছি, তারপরে যখন আবার মাটনে মাখাবো তখন দেখিয়ে দেবো আপনাদের। এটা আরও অনেকক্ষণ করতে হবে।
আমি তো এটা বেসন তারপরে চিজ সবগুলো মাখিয়েছি, মাখিয়ে এই মাটনের মধ্যে আমি মাখিয়ে দিয়েছি, মাখিয়ে মাখিয়ে এই যেখানে গ্রিল করব এটা তার সেই ট্রেতে মধ্যে বসিয়ে রেখেছি। ওইগুলো ধীরে ধীরে সব মাখিয়ে ওই গ্রিল করার পরে আবার আপনাদের গ্রিল করব যখন দেখিয়ে দেবো। এখন এটা ম্যারিনেট করা থাকবে কিছুক্ষণ। এদিকে দাঁড়াবো না কি করবো? হ্যাঁ, এটা সুন্দর ফটো হচ্ছে। এই আমি এখন গ্রিল করব বলে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিচ্ছি। এই যে মাটনটা আদরক কি পাঞ্জে এটা ঢুকিয়ে দিলাম। বন্ধুরা, আমি গ্রিল করে এটা বার করেছি, বেশ করে কিছু টুকরো আমার অন্যদের দেয়া হয়ে গেছে, আর আমি আপনাদের কাছে এবার সার্ভ করে দেব। বন্ধুরা আমি আদরক কি পাঞ্জে তো গ্রিল করে নামিয়েছি, দেখে দেখালাম, আর সেখান থেকে আমি একটু সার্ভ করে দিলাম আপনাদের সামনে। এটা তো খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার করে দেখবেন। খুব কম মশলায় করা এটা। তার সাথে একটু লেবু দিয়ে দেবেন, আমার লেবুটা দেওয়া হয়নি, পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।